আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আজ মাহে রমজানের নবম রোজা। এই রোজার মাসে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা দেখবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, যে বাংলাদেশে বিগত কয়েকদিন যাবৎ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, চুরি, ডাকাতি, ছিনতাই ব্যাপক পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে 8 বছরের শিশু আসিয়া যেইভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, ধর্ষণ হয়েছেন, এই অন্যায়, পাপাচার এবং বর্বরতা যে কোনো ঘটনা ইতিপূর্বে যে কোনো ধর্ষণের ঘটনাকে হার মানিয়েছে। আমাদের দেশ বাংলাদেশ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষ কিভাবে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেম ফলো করলে মানুষ সুখে শান্তিতে নিরাপত্তায় বসবাস করতে পারবে, সেই ফর্মুলা, সেই বিধি নির্দেশ স্বয়ং আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ, অবশ্যই এই মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে এটা সবচাইতে ভালো জানেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের শরীরের প্রকৃতিক একটা যৌন চাহিদা দিয়েছেন এবং সেই যৌন চাহিদা মিটাবার জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর এবং সামাজিক মর্যাদা সম্পূর্ণ একটি সিস্টেম মানুষের মাঝে দিয়েছেন, যেটি হলো বৈবাহিক অবস্থার মাধ্যমে একজন নারী পুরুষ তার যৌন চাহিদা মেটাতে পারে। এর বিকল্প অর্থাৎ বিবাহ বহির্ভূত অন্যায়ভাবে কেউ যদি কারো সাথে এই বিবাহিত সম্পর্কর মতো অন্য কারোর সাথে সম্পর্ক করে, শরিয়া তাকে জেনাকার হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এই জেনাকারের শাস্তি আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেছেন যে পুরুষ এবং নারী জেনাকার সাব্যস্ত হবে, তাদেরকে শরীয়তের নিয়ম অনুযায়ী যদি তারা অবিবাহিত হয় তাদেরকে 80টি বেত্রাঘাত দিতে হবে, আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। কারণ হলো আল্লাহ তাআলার সিস্টেম ফলো না করে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য অন্যায় গহির্ত কাজে লিপ্ত হয়েছে। এই জন্য তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য আল্লাহ তাআলাই অর্ডার দিয়েছেন। সুতরাং পৃথিবীর বহু দেশে ধর্ষকদের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড আছে, শুলিতে চড়ানো মৃত্যু আছে, গুলি করে হত্যা করার বিধান আছে এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান আছে, 30 বছরের কারাদণ্ড আছে। এক এক দেশে এক এক নিয়ম আছে, কিন্তু এই নিয়ম কার্যত কখনোই কোনোভাবে 100% মানে 100% এই অপরাধকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। কারণ যদিও হত্যাকাণ্ড বিধান থাকে, কিন্তু শরীয়তের নিয়ম সেখানে ফলো করা হয় না। শরীয়তের নিয়ম হলো আপনি যখন কোনো ব্যক্তি তার অপরাধী প্রমাণ হবে, জেনাকার হিসাবে প্রমাণ হবে, তাকে রাষ্ট্র, সরকার, ইসলামী শরিয়া রাষ্ট্র তাকে বা যে কোনো রাষ্ট্র
তাকে পাথরের মাটির ভিতরে গেড়ে সমস্ত হাজার হাজার লোক এবং মিডিয়া উপস্থিত করে তাদেরকে সেখানে হত্যা করতে হবে। এবং এই হত্যার মাধ্যমে আপামার জনতার কাছে একটি মেসেজ যাবে যে দেখো, তোমরা যদি এই অন্যায় করো, এই পাপ যদি তোমরা করো, এই জেনা যদি করো, তাহলে তোমাদেরকেও একই অপরাধে একই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই দৃশ্য যদি কোনো মহিলা অথবা পুরুষ দেখে, তাহলে অবশ্যই তারা এই কাজ করার আগে অন্ততপক্ষে 100 বার চিন্তা করবে যে সে এই কাজে, এই পথে, এই অন্যায়ে, এই গুনহার কাজে লিপ্ত হবে কি হবে না, সে অন্তত 100 বার চিন্তা করবে। আর যখনই সে দেখবে যে যদি সে ধরা খায়, তাহলে তার মাথায়, তার চিন্তায়, তার স্মৃতিতে সেই শাস্তির কথা যখন তার অন্তর্করণে ভেসে আসবে, তখন ঠিকই সে নিজেই নিজেকে অপরাধ থেকে বিরত রাখবে, অপরাধ থেকে নিজেই নিজেকে দূরে সরিয়ে রাখবে। তো আসুন আমরা সারা বাংলাদেশব্যাপী সমস্ত মুসলিম জনতা আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য, মানুষের জন্য যে বিধান 1500 বছর আল্লাহ তাআলা আগে আমাদের জন্য দিয়েছেন, আসুন আমরা মানব রচিত সেই বিধান থেকে দূরে সরে আল্লাহর সেই বিধান কার্যকর করে আমরা এই অপরাধের নির্মূল করার চেষ্টা করি। আমরা যদি এই অন্যায়ের নির্মূল করতে পারি, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান আগামীতে এদেশে শান্তিতে চলাফেরা করতে পারবে, নিরাপত্তার সহিত ভার্সিটি, কলেজ, মাদ্রাসা, অফিস, কলকারখানা, গার্মেন্টস সকল জায়গায় যে কোনো সময় হাঁটাচলা করতে পারবে, তাতে তাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আসুন সারা বাংলাদেশে আমরা এই কথাগুলো ছড়িয়ে দেই এবং মানুষকে ঐক্যবদ্ধ করি যে আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যে জেনাকারের শাস্তির বিধান আছে, সেই শাস্তিকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের বিধান আমাদের যেন সংবিধানে সেটাকে ইনক্লুড করা হয়, সেটাকে যেন, সেই বিধানকে যেন বাংলাদেশে প্রয়োগ করে সেই জেনাকারের শাস্তি আবর্তিত করে। আমরা সরকারের কাছে সেই দাবি উপস্থাপন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন।